সময় হচ্ছে এক্স্যাক্টলি সকাল 7:33। সেহরির পর যে লম্বা একটা ঘুম ধরে সেই ঘুম ভেঙে ওঠাটা বেশ কঠিন একটা কাজ, কোনোভাবেই ঘুম ভাঙতে চায় না। কিন্তু আজকে ছিলাম সারা জেগে, অফিস করতে হয়েছে, দেন বের হয়ে গেলাম। ওই যে দূরে সূর্য উকিঝুঁকি দিচ্ছে, অবশ্য উকিঝুঁকি না, অনেক আগে সূর্য উঠে গেছে, হয়তো আমি লেট করে ঘুম থেকে উঠছি। ঢাকা এয়ারপোর্ট রোড খুবই ব্যস্ত একটা এলাকা, ভীষণ ব্যস্ত রাস্তা, ব্যস্ত ট্রাফিক, ব্যস্ত লোকজন। দিনের শুরুতে এই ব্যস্ততা আমি দারুণভাবে উপভোগ করছি। শীত চলে গেল, শীতের একটা আমেজ এই মুহূর্তে পাচ্ছি। একটু পরে সূর্যের আলো যখন আরো তীব্র হবে তখন আরো অনেক গরম লাগবে, এবং এখন যে একটা হিমেল হাওয়া, ঠান্ডা বাতাস, এটা হয়তো তখন থাকবে না, তখন ভ্যাবসা একটা গরম লাগবে। বাট এখন ওয়েদারটা না বেশ আরামদায়ক, খুবই রিল্যাক্সিং একটা ওয়েদার। আকাশের গোমরা মুখ দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। গতকাল এমনটা ছিল, খুব একটা গাড়ির চাপ নাই। সকালবেলা বলে হয়তো গাড়ির প্রেশার কিছুটা কম, বাট একটু পরে আস্তে আস্তে গাড়ির চাপ বাড়তে থাকবে, অফিসগামী লোকজন বের হয়ে পড়বে। এই মুহূর্তে যে রেশিও ট্রাফিক দেখা যাচ্ছে রাস্তায়, সবসময় যদি এমন থাকতো ঢাকা মানুষের জন্য অনেক সুখকর হইতো, অনেক শান্তির হইতো। রাস্তায় চলাচল করে মানুষ অনেক শান্তি পাইতো। এত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এত মেট্রো রেল, এত কিছুর প্রয়োজন ছিল না। কিন্তু যখন এই রাস্তা পুরোপুরি অচল হয়ে যায়, যখন গাড়ির চাকা থেমে যায়, জ্যামের মধ্যে বসে থেকে মানুষ ঘামতে থাকে, মানুষের কর্মঘণ্টা নষ্ট হয়, তখনই রাস্তায় ট্রাফিকের উপর মানুষের একটা বিতৃষ্ণা তৈরি হয়। দেখেন না কত মাল্টি লেভেলিং উড়াল সড়ক, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কত নামে আমরা ডাকি এগুলোকে। বিমানবন্দর রাস্তাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে বের হয়ে সবাই একটু রাস্তা ফাঁকা পেতে চায়, একটু রিল্যাক্সে এই বিমানবন্দর এলাকা ছেড়ে যেতে চায়। ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে ঋতুরাজ বসন্ত। শহর দেখে কি আপনি আন্দাজ করতে পারেন কোথায় কোন ঋতু চলতেছে, কখন গাছের পাতা ঝরে, কখন নতুন পাতা গজায়? কোনো কিছুই আপনি এই শহরের ভিতরে থেকে বুঝতে পারবেন না। ও মাই গড, এই যে ফুয়েলের জন্য গাড়িগুলো লাইন ধরতেছে, এক্স্যাক্টলি এটা কোন জায়গার ফুয়েল নেওয়ার জন্য। সেই মহাখালী ফ্লাইওভার থেকে শুরু করে এই পর্যন্ত চলে আসছে। এটা কি সেই ট্রাস্টের লাইন নাকি ঠিক বুঝতেছি না, কিন্তু বিশাল বড় লাইন, দীর্ঘ লাইন। এটা সেই ট্রাস্ট ফিলিং স্টেশন পর্যন্ত চলে গেছে। দেখেন, মাই গড, ভাবা যায়, চিন্তা করা যায়, মানুষ তেল না পেয়ে হাহাকার করতেছে। দেখেন না, মানে একটা যুদ্ধ, মানে কি বলবো, বলার মতো না। এই যে বাইক ঠেলে ঠেলে নিতেছে। কতক্ষণ ধরে এই লাইনে আছেন বা কতটুকু সময় লাগছে হয়তো কাউকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে কতটা সময় ধরে ওনারা এই ফুয়েলের জন্য দাঁড়িয়ে আছেন। মানে যত দূর চোখ যাচ্ছে, মাই গড, ওনাদের তো এই 2 লিটার ফুয়েল নেওয়ার জন্য মানে সারাদিন পার হয়ে যাবে রাস্তার উপর। ও মাই গড, দেখেন, প্রায় 1-1.5 কিলোমিটার বা তারও বেশি হবে এই রাস্তায় পুরোটাই দখল করে আছে হাতের বায়ে গাড়ি এবং বাইকার ভাইরা। জানি না ওনারা কতটা সময় ধরে মানে ফুয়েলের জন্য লাইনে আছেন। ভাইজান, ও ভাই, আসসালামু আলাইকুম। এই কত সময় ধরে লাইনে আছেন আপনি? 2 ঘন্টা? 2 ঘন্টার মতো বললেন। 1.5 থেকে 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছেন। আছি বিজয় সরণি সিগন্যাল। আমি জানি না, এই সিগন্যালটা আমার কাছে খুবই ভালো লাগে, যদিও খুবই ব্যস্ত, এবং প্রত্যেকবার আসলে আপনাকে ছোট্ট করে একটা ব্রেক দিতে হবে, কিছু সময়ের জন্য হলো আপনাকে দাঁড়াইতে হবে। আর কাউন্টডাউন কি মেনটেন হয় আমি ঠিক জানি না। এক্স্যাক্টলি সবুজ বাতি জ্বললো এবং সিগন্যালটা ছেড়ে দিল। আমি যখন রাস্তায় চলাচল করি তখন চারপাশটাই একটু ব্রাউজ করি। রাস্তার সৌন্দর্য, বিভিন্ন অসঙ্গতি, অনেক কিছুই চোখে পড়ে, তবে সুন্দর কিছু দেখলে ভালো লাগে সেটা নিয়ে কথা বলতে। ঢাকা শহরে এই ডিভাইডারই একমাত্র ভরসা যেখানে অন্তত কিছু গাছগাছালি লাগানো যায়। যাই হোক, শেষ অবধি আর আপনাদেরকে বিরক্ত করছি না। আপনারা কে কিভাবে দিনটা শুরু করলেন অবশ্যই কমেন্টে জানান। সেই সাথে আপনারা কাছে দূরে যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। প্রত্যেকে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।